হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নতুন একটা ভিডিও, নতুন একটা ক্লাস নিয়ে আলোচনা করব। তো তোমাদের সবাইকে স্বাগত জানাই জিও স্কিল ল্যাব ইউটিউব চ্যানেলে। তো আজকের যে টপিক, আজকের যে ক্লাস সেটি হবে মূলত ডিজিটাইজেশন, অর্থাৎ হাউ টু ক্রিয়েট নিউ সেভ ফাইল। অর্থাৎ এখানে আমরা ডিজিটাইজ করা শিখব। এখানে আমরা একটা নতুন সেভ ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি শিখব। এখানে আমরা কোনো স্ক্যান ইমেজকে, কোনো ইমেজকে ট্রেসিং করা শিখব জিআইএস এর মাধ্যমে। মূলত আমরা ইউজ করছি কিউজিএস সফটওয়্যার। সেই কিউজিএস সফটওয়্যারের মাধ্যমে আমরা কিন্তু এখানে ডিজিটাইজেশন শিখব। এখানে আমরা নিউ সেভ ফাইল ক্রিয়েট করা শিখব। ঠিক আছে? তো এই পার্টিকুলার টপিকটি শুরু করার আগে আমি কিছু জিনিস বলে দিই। নিউ সেভ ফাইল ক্রিয়েট করা যেহেতু ৩ টে উপাদান দিয়ে আমরা কিন্তু এটা করতে পারি। ৩ টে কম্পোনেন্ট। একটা হচ্ছে পয়েন্ট, একটা হচ্ছে লাইন এবং আরেকটা হচ্ছে পলিগন। মূলত এই ৩ রকম জিওমেট্রিক ফিচার্স, পয়েন্ট, লাইন এবং পলিগন, এই ৩ রকমের জিওমেট্রিক ফিচার্সকে কিন্তু আমরা ভেক্টর ডেটা বলি। জিআইএস এর ডেটার ক্ষেত্রে যদি দেখা হয় তাহলে পয়েন্ট এবং লাইন এবং পলিগন এই ৩টে মিলেই কিন্তু ভেক্টর ডেটা তৈরি হয়। কিন্তু এদের পারপাস, এদের উদ্দেশ্য, ব্যবহারের উদ্দেশ্য কিন্তু আলাদা আলাদা ক্ষেত্রে আমরা করি। তো উদাহরণস্বরূপ বলি, যেটা পয়েন্ট, সেই পয়েন্ট হলো একটা জিরো ডাইমেনশনাল ফিচার্স। পয়েন্ট হলো একটা জিরো ডাইমেনশনাল জিওমেট্রিক ফিচার্স। এর দৈর্ঘ্য বস্তু নেই। অর্থাৎ এটা এখন আমরা কোথায় ইউজ করি? এটা জেনারেলি আমরা ইউজ করি কোথাও কোনো প্লেস ইন্ডিকেট করার জন্য। একটা নির্দিষ্ট স্থান ইন্ডিকেট করার জন্য কিন্তু আমরা পয়েন্ট ফিচার ইউজ করি। দ্বিতীয়ত রইল লাইন। লাইন হলো একটা জিওমেট্রিক্যাল ফিচার্স। এটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল, অর্থাৎ এটার দৈর্ঘ্য আছে। এটার অনলি ফর দৈর্ঘ্য আছে। ঠিক আছে? তার জন্য এটা হলো ওয়ান ডাইমেনশনাল ফিচার্স। এটা আমরা কখন ইউজ করি? যখন আমরা কোনো স্ট্রিট, কোনো রোড, কোনো নদী ইত্যাদি যখন আমরা ট্রেস করতে চাই, আমরা যখন এইগুলোকে, এই সকল ফিচার্সগুলোকে আমরা যখন ট্রেসিং করি, ডিজিটাইজ করি, তখন সেক্ষেত্রে আমরা লাইন ইউজ করি। এবং তৃতীয়ত হচ্ছে পলিগন। পলিগন হলো টু ডাইমেনশনাল ফিচার্স। পলিগন হলো টু ডাইমেনশনাল জিওমেট্রিক ফিচার্স। এটা আমরা কখন ইউজ করি? এটা যখন আমরা কোনো এরিয়া ইন্ডিকেশন করি। মনে করো আমি যদি কোনো একটি স্থানের ওয়াটার বডিজ আমরা যদি ইন্ডিকেশন করতে চাই, কোনো একটা জায়গার এরিয়া মার্ক করতে চাই, এরিয়া ডিজিটেশন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি একটা পলিগন ইউজ করতে পারি। তো মূলত এই ৩ রকম জিওমেট্রিক ফিচার্স, পয়েন্ট, লাইন এবং পলিগন, এই ৩ রকম জিওমেট্রিক ফিচার্স দিয়েই কিন্তু আমরা কোনো স্ক্যান ইমেজকে, কোনো ইমেজকে বা যেকোনো ইমেজকে, রাস্টার ডেটাকে কিন্তু আ ট্রেসিং করে, ডিজিটাইজ করে কিন্তু আমরা ভেক্টর ডেটাতে রূপান্তর করতে পারি। তো এটাই কিভাবে করব সেই প্রসিডিউরটা আজকে আমি দেখাবো। কিভাবে আমরা QGIS এর মাধ্যমে কোনো ইমেজ থেকে বা স্ক্যান ইমেজ থেকে বা যেকোনো ইমেজ থেকে, ঠিক আছে? স্পেশাল ইমেজ থেকে আমরা ভেক্টর ডেটাতে কিভাবে ট্রেসিং করতে পারি, ডিজিটাইজ করতে পারি পয়েন্ট, লাইন এবং পলিগনের মাধ্যমে। তো চলো দেখা যাক।